এইসব মেখেও যদি মুখটা এরকম শুকনো হয়ে থাকে তাহলে কি দেখতে ভালো লাগে? এটা কি মুখে মাখার? দেখো তো। ক্রিম মেখে যদি মানুষ হাসতে পারতো তাহলে অনেক দামি দামি ক্রিম মাখ। তো গাইস, আজকে তোমাদেরকে আমার একটা পার্সোনালি ব্যাপার তোমাদের কাছে শেয়ার করতে চাইছি, যেটা দেখো পার্সোনালি সবারই একটা থাকে, যেটা সম্ভব নয়, কিন্তু আজকে আমার একদমই একটা পার্সোনালি ব্যাপার তোমাদের কাছে শেয়ার করতে চাইছি, যেটা হলো তোমরা সবাই জানো যে টুম্পা ট্যা এরা ছিল আমাদের বাড়িতে। তো কালকে ওরা চলে গেছে, তারপর থেকে গুলুর না প্রচুর অভিমান আমার ওপর। তো সেটা কি অভিমান সবটাই তোমাদের সাথে বলবো। তো বাড়িতে এখন যাই, সবটা দেখি ওর মুখ থেকেই আমি বার করার চেষ্টা করব, দেখি আর চেষ্টা করব অভিমানটাকে ভাঙাতে পারি কি না, কারণ এটা সবার মধ্যেই হয়ে থাকে। তো চলো ব্যাপারটা কি সেটা তোমাদেরকে বলি। তো চলো বাড়ির দিকে যাই আগে, তারপরে দেখি গোলুকে অভিমানটা ভাঙাতে পারি কি না। তো চলো চলে এসেছি বাড়িতে। আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখাই, দেখি আগে দাঁড়া কি করছে দেখি। আর গোলুর জন্য একটা পার্সেল এসেছিলো এই যে নাইকা থেকে, আমি ড্রপ করে নিয়েছিলাম। আমি পার্সেলটাকে আমি নিয়েছি যেহেতু রাস্তায় দেখা হয়েছে। তো বললো দাদা মিঠুনদা তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, পার্সেল এসে। তো আমার আবার একটু বাক্সটা ভালো লাগছিলো বলে আমি বললাম কী এসছে দেখি। তো দেখি নাইকা থেকে একটা কি মুখে মাখা ভাখা কিছু একটা হবে। তো চলো দেখি গোলু কী করে দেখি। এই গোলু বুঝছো, কে শুয়ে আছো কেন? এমনি বাবা, পুজো পাঠ হয়ে গেছে? তো এই সময় তো তুমি কখনো শুয়ে থাকো না, শরীরটা খারাপ নাকি দেখি? হ্যাঁ, কোনো শরীর খারাপ না, এমনি শুয়ে আছি। কই দেখি। আরে এমনি শুয়ে আছি। ওই বলছি দেখো তো তোমার থেকে এই যে একটা পার্সেল ওই যে নিয়ে আসছিলো সঞ্জীব, ওই আমি ড্রপ করে নিয়েছিলাম। আর আমি ভাবছিলাম কি না কি, তা আমি একটুখানি খুলে দেখছিলাম। এই দেখো ঠিকঠাক আছে নাকি দেখে নাও। রেখে দাও ওখানে, হুম, রেখে দাও। দেখো কি আছে। ও ঠিক আছে, করে দেবো। তো এরকম ঝিমা চোখের জন্য? হ্যাঁ, কোথায়? কি কোথায়? ওই তো দেখতেই তো পাচ্ছি, ঝিমাচ্ছ কেন? নাইকা থেকে দেখো কি তোমার একটা কি প্রোডাক্ট আইছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর দামি দামি এই যে ক্রিম মিরিম যে কেনো, মুখটাকে বেশ হাসি খুশি রাখার জন্যই তো কেনো, মুখটাকে তো হাসি খুশি রাখার জন্যই তো কেনো। মুখ এইসব মেখেও যদি মুখটা এরকম শুকনো হয়ে থাকে তাহলে কি দেখতে ভালো লাগে? এটা কি মুখে মাখার? দেখো তো। ক্রিম মেখে যদি মানুষ হাসতে পারতো তাহলে অনেক দামি দামি ক্রিম মাখতো মানুষ জীবনে হাসার জন্য। তা তুমি ঠিকঠাক করে কথাবার্তা বলছো না কেন? কি কি হয়েছে আমাকে বলো তো দেখি, উঠে বসো। কি হয়েছে আমার সেটা বলো, খুলে কথা বলো। মানুষ যদি দেখো ভেতরে কি হবে আবার এসেই শুরু করে দিয়েছো। তোমার যদি মনের মধ্যে যদি একটা কিছু যদি তুমি পাঁজা করে চুপ করে ধরে রাখো দাও, তাহলে আমি জানবোটা কেমন। তোমার কি সমস্যা হচ্ছে? তোমার তো আমার সাথে ওই ডিসকাস করতে হবে। জানিয়ে বুঝিয়ে মানুষকে সবকিছু প্রকাশ করা যায় না গো। কেন, কি ব্যাপারটা কি আমার বলো। আমার কি কোনো মানে আমি মানে তোমার কি মানে কখনো আমি কি ছোট বড় কোনো কথা বলছি বা কিছু? তোমার সাথে তো আমার কিছু হয় নাই। দিব্যি কালকে এই কদিন ধরে এত মজা করলাম, ট্যা আসলো, টুম্পা আসলো, কালকের বন্ধু কথা বললাম। কিছু বলেছি নাকি? না, ওরা চলে গেল, তারপর থেকে দেখছি কালকের রাত্রিতে আমার সাথে ভালোভাবে ব্যবহার করছো না, কিসের জন্য সেটা আমরা বলো। কি হয়েছে? কেন, তুমি কিছুই জানো? কি জানি বলো, আমি তোমার মুখে শুনতে চাইছি, বলো। আমার মুখ দিয়ে শুনতে হবে না। কেন? নিজে রিয়েলাইজ করতে পারে না, আমার মুখ থেকে শোনার কোনো দরকার নেই। কান্নার কি হলো? প্রকাশ করতে চাই না কোনো কিছু। তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? হ্যাঁ, কোথায় কাঁদছি? কাঁদছি না। তোমার এরকম কিন্তু আমার ভালো লাগে না। তোমার এরকম চোখ মুখ আমি কখনো দেখতে চাই না। আমি চাই তুমি সবসময় হাসি খুশি আনন্দ হুল্লোড় করবা, এটাই তো আমি চাই। হ্যাঁ, তার জন্যই আজকে এত কিছু করো আমার চোখের কি সামনে। করছি আমি? কি করছি? আমি যদি ভুল করে থাকি তা আমার সেই ভুলটা তো তোমার ধরাই দিতে হবে যে হ্যাঁ তুমি এই এতটা ভুলটা ছোট বাচ্চা নয় যে তোমাকে ভুলগুলো ধরিয়ে দিতে হবে, ঠিক আছে?
আমি বুঝতে পারছি না বলেই তো তোমার আমি বলছি, আমি কি অন্যায়টা করছি বলো, আমার বলো, আমার দিকে তাকাও। এতে কিন্তু আমিও কিন্তু অনেক টেনশনের মধ্যে ভুগছি যে কি ব্যাপারটা কি হয়েছে, আমি জানার চেষ্টা করছি কিন্তু আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা হয়েছে কি, আমি জানতে কি পারছি না। করে তোমার কাছে সবকিছু ন্যাচারালি ব্যাপার লাগে না, তোমার কাছে সবকিছু নর্মালি ব্যাপার লাগে, তার জন্যই তুমি বুঝতে পারছো না। সেটাই যে আমার মনের মধ্যে বড় আঘাত হয়, সেটা বোঝার মতন ক্ষমতা তোমার নেই। কেন, কি আঘাত করছি আমি, কি আঘাত করছি আমি? তো সেরকম কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি ওদের সাথে একটু মজা করি বলে তোমার এই এতটা অভিমান, সেটা আমাকে বলবা, সেইটা কি? আর বোনেরা, ভাইয়ের বউয়েরা সবাই আসলেই, বোনেরা আসলে সবসময় গায়ে ফায়ে হাত দিয়ে সবসময় ইয়ারকি মারিস, ইয়ারকি লিমিট ছাড়িয়ে যায়। কাকে জিজ্ঞেস করে শুই সবার গায়ে হাত দিয়ে ইয়ারকি মারিস? তা আমি ওরা যাচ্ছে না তাই ইয়ারকি মারিস? ও, এইটাই তার মানে তোমার অভিমান? আচ্ছা আচ্ছা, এটা এটা অভিমান? তো আমার জানা এটা ছিল তোমার না। কাছে এইটুখানি ব্যাপার লাগছে? এইটুকু না, এটা একটুখানি ব্যাপার? ওরা তো আমার শালি হয়, শালির সাথে আর কি করবো না হয় বলে? বলে তুমি গায়ে হাত দিয়ে হাত ধরে বসে বসে তুমি ইয়ারকি মারবে? তো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওদের সাথে ইয়ারকি ফাজলামো তা করে আমি তো লিমিট ছাড়িয়ে যাচ্ছ, লিমিট। তা আমি বলি ওদের সাথে আর কি ফাজলামো মারবো না, তাহলে কার সাথে মারবো? আমি রাস্তায় একটা যে কোনো মেয়ের সাথে ধরে আমি হাত ধরে দুটো ফাজলামো মারতে পারি? বলেই তার সাথে ইয়ারকি মারতে হবে কেন? বোনের চোখে দেখা যায় না? তা আমি তো বোনের চোখেই তো দেখি। বোনের চোখে দেখার এই নেবো না, তাহলে তো দিদিদের সঙ্গে তো সেরকম ভাবে ব্যবহারটা করতে পারিস, তো দিদিদের সাথে তো সেইভাবেই ইয়ারকি গুলো মারতে পারিস। শালির সাথে দিদিগোর সাথে কি আর কিটা তাহলে কোন ফাজলামোটা বলছিস, একরকম? কোন মুখ থেকে তাহলে? হ্যাঁ, কোন মুখ থেকে আমি বলি বোনের মতন বলছিস? বোনেগোর সাথে আর দিদিগোর শালিগোর সাথে এর কিটা একরকম হয়? তো ও শালি বুঝলি হিসেবে কি যদি, বলতো, আমি এগুলো করি না তো, তাই তোর মধ্যে ফিল আসে না এগুলো। আচ্ছা আমি যখন দেখবি আমি কারোর সাথে এগুলো করছি, কেউ আমার গায়ে হাত দিয়ে আর কি মারছে, আচ্ছা, তখন আমি তুই বুঝতে পারবি যে এটা কতটা ফাটে, কোথায় যে কি হয়, সে বোন হোক আর যেই হোক, বুঝছিস? আমি স্বামী তো বুঝলাম। স্বামীই হয়। আচ্ছা আমি বুঝলাম তোমার কোন জায়গাটায় এ হয়েছে, তা সেটা নিয়ে তোমার এই সবার অভিমান? সামনে আমাকে যাচ্ছে না তাই বলে দিচ্ছিস, যা ইচ্ছা বলে দিচ্ছিস, তাদেরকে ভালো ভালো কথা বলছিস, ভালো ভালো মিষ্টি মিষ্টি হাসি হাসি রোমান্টিক কথা বলছিস, যাচ্ছে না তাই বলছিস। ঘরের ভিতরে তুমি ভালোবাসা কোন দাও গলু, আমি তোমায় ছাড়া বাঁচবো না, আর বাইরের লোকের সামনে প্রমাণ করো যে আমার প্রতি তোমার কিচ্ছু নেই, আমার কোনো দামই নেই। ও, এই নিয়ে তোমার অভিমান হয়েছে? আমি বড় তাদের থেকে, আমি তাদের সামনে তোমাকে বলবো ও, তা তুমি তো যে আমার দেখো আমার বর অন্য কারোর গায়ে হাত দিয়ে কথা বলছে, আমার সেটা কষ্ট হচ্ছে, আমি এটা বোঝাবো? তা সেটা তো আমি এর কি করি, তোমার সামনেই এর কি করি না, ও তোমারই সামনে করা আর পিছনে করা আমি তো তোমারই ভালোবাসি বলো। লাগবে না ওরকম ভালোবাসা, ঘরের ভিতরে ভালোবাসা আর বাইরে যে জুতোর বাড়ি লাগবে না আমার। আমি তোমারই ভালোবাসি, তোমারই আমি লাভ দেই, আমি তোমারই তো লাভ দেই বলো, তুমি তো আমার বউ, তোমার মতন এত ভালো বউ থাকতে আমি শালি বলে আমি মজা করি একটু এর কি করি? আচ্ছা, এইটাই তাহলে অভিমান? আচ্ছা না সরো, ঠিক আছে, সর, থাক। আচ্ছা এবার চুপ করো, থাক, হ্যাঁ? ছাড়ো। আর এই যে কথাগুলো যার যখন কষ্ট তারই থাক। আমি বলি এই কথাগুলো, সবকিছু মানুষ চাইলে কি পেতে পারে নাকি? তাহলে এই আর কথাগুলো সবকিছু যদি মুখ ফুটে আমাকে বলেই দিতে হবে, আমাকে বোঝাতেই হবে, তাহলে সেরকম বোঝানোরও দরকার নেই, সেরকম ভালোবাসারও আমার দরকার নেই। আচ্ছা আমি এবার একটা কথা বলি, যদি এই কথাটা যদি টুম্পা যদি শোনে যে আমার সাথে জামাইবাবু এর কি করে, যদি সোনারই হতো তাহলে তো আমি তাদের সামনেই তোকে বলতাম, তাহলে যখন জানবে, তাদের সামনেই এগুলো অভিমানগুলো করতাম, তাহলে চলে যাওয়ার পর বলছি কেন? তাহলে যদি জানে যে দিদি জামাইবাবু আমার সাথে এর কি করে কই, তাই দিদির এরকম রাগ হয়, তাই অভিমান হয়, তখন কি হবে জিনিসটা তুমি একবার ভাবে দেখছো? তার মানে তুই জানাতে যাবি নাকি? না আমি জানাতে যাবো না, আমি তোমার বলছি, তো এটা নিয়ে তোমার অভিমান? মানে তোর আর আমার মধ্যে কোনো আচ্ছা, কথা ঠিক হতে আছে। পারে না, আমার কোনো কষ্ট তোর সাথে শেয়ার করতে পারি না, এটা আবার বলছিস যে তাদেরকে জানাবি? আচ্ছা ঠিক মানে আছে, এতটা তোর ক্লোজ যে আমি যে রাগ করছি সেটাও পর্যন্ত ওদেরকে জানিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তুমি চলো খাবার চলো। এই নিয়ে তো আমি তো তোমারই ভালোবাসি, তুমি ছাড়া আমার কে আছে বলতে পারো? চল, ওই সব কথা সব ঘরের ভিতরে, আচ্ছা চলো, বাইরের জন্য না। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার আমার চলো মধ্যে খাবার। কি নেই বলতে পারো? কে বলছে তোমার আমি মধ্যে সুন্দর না? কে বলছে? আমি বলছি আমাকে তো। ভালো লাগে না? আর কে বলছে ভালো লাগে না? সেটাই তো বুঝাস ভালো সবার লাগে সামনে, বলেই তো তোমার লাভ দেই বলো। সবার সামনে তো সেটাই বুঝাস। কে বলছে আমি ভালো লাগে বলে তো তোমারই লাভ আমি দেই? তো এতটাও অবুঝ নয়। ওরা তো শালি, আমি তো এর কি করি সামনে? হ্যাঁ, বিয়ের পর নাকি সুন্দর হয়ে গেছো, তার জন্য গাইড হলে পড়িস। আরে উল্টো পাল্টা কথা বলো না, চলো খাবার চলো এবারে, ছাড়, চলো ওঠো। যা হয়ে গেছে তো। আচ্ছা এটা নিয়ে আর অভিমান করবা না। যার বরই ভালোবাসে না তার এইসব মেয়েকে কি হবে? কার জন্য সাজি আমি?
তুমি তো আমার জন্যই সাজবে না, আমি জানি। যাকে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে রাগ করবে না, যা হয়েছে। আচ্ছা আর করবো না, ঠিক আছে? চলো আসো আসো। টানাটানি কেন করছো? আসো না, একটু বা- নিজের মতন থাকতে দাও। আচ্ছা হয়ে গেছে তো, আমি মিটাই দিচ্ছি তো, কাঁদবো না, কাঁদবো কি না। ভাত বাড়বো? হ্যাঁ ভাত বাড়ো। সরো। এবার একটু হাসো দেখি, আগে একটু হাসো। আমি হাসিটা বললাম মন তো, থেকে আসে। আমি বললাম তো যে হয়ে গেছে, আমি বললাম, কথা দিলাম। তুমি আমার প্রশ্ন করো যে আর তাহলে এরকম করবা না তো, আমি কি উত্তর দিই দেখো, তুমি বলো। না আমার বলো। দরকার নেই। না না বলবা না কেন? দরকার নেই বলছি তো। আমি তোমার কি হই? তুমি বলো আর এরকম করবা না, বলো বলো বলো, আর এরকম করবা না, বলো ভালোভাবে বলো, দেখো আমি ঠিক করবো, আমি আর করবো না, তাহলে বলো। কেন তুমি ছোট বাচ্চা? বলো না, আমার প্রশ্ন করো, আমি দেখো তোমার তাই কি বলবো। প্রশ্ন কথা দাও। করবো তোকে আমি? আমি আর এরকম করবো না বললাম তো, এর কি করবো না, হয়ে গেল, ঠিক আছে? এবার খুশি, হাসো। হাসতে বলছি কিন্তু। কই? সর। এই তো গলু আসছে। এবার একটা কথা বলবো, দেখো হয়েছে যা হয়েছে, কেটা ফোন করলো আমার? ওই কোম্পানি। আচ্ছা শোনো, এবার হাসি, যা হয়েছে হয়েছে। এবার আমি একটা সত্যি কথা বলবো, আর এইসব নিয়ে আর মন খারাপ করবো না, ঠিক আছে? আরে কি হয়েছে, শালি তো, বলো না, শালির সাথে এর কি করবো না, তাহলে কার সাথে করবো? আসলে নতুন নতুন পেয়েছে তো। তা আমারও তো অনেক দেওয়ার আছে, তাহলে আমিও করি। আরে দেবরদের সাথে করে কেউ? তাদের সাথে আর কি করে না? আচ্ছা বাদ দাও, বলছি এই যে লাইট ফাইট লাগাই দেবো তোমার আজকে, যে এই লাইটটা কাকাবাবু কালকে দিয়ে গেছে, এটা অনেক সুন্দর লাগবে, তুমি ওখানে আয়নায় লাগাই দেবো, ঠিক আছে? এখানে রাখা দাও, ঠিক আছে? বিকেলবেলা খায় নেই, দাও, আমার অনেক বেলা হয়েছে, এবার খেতে লাগছে। থাক, রাগ করবে না। আরে শোনো নি, আমি তো একটু ইয়ের কি করি, আর সত্যি কথা বলতে কি জানো তো, ইয়ার্কিটা ইয়ার্কি মতন থাকলেই হয়, বুঝলি? তুই লিমিট ছাড়িয়ে যাস। আরে সত্যি কথা বলতে কি হতো, নতুন নতুন একটু বেটে হয়েছে তো, আর তুমি পারে একটুখানি তুই দেখি। দেখেছিস কেন? তুই এখনই বললি, এখনই আমার বলছিস। করবি না আমার। এ ভগবান! আরে আমি তোর সাথে মজা করছি, এ বাবা! আরে মজা করছি। তোর মজা না, তোর মনেই ওই সব। আমি ধরো মজা করে বল। আমি আজকের পর কিচ্ছু সাজবো না। হ্যাঁ কেন সাজবা না? না তো তোদেরকেই ভালো লাগে। না, আমার গলু সুন্দরী, আর আমার গলু ভালো, ভালো। কেন বিরক্ত করছিস আমাকে? আরে মজা করলাম। চলো খাবার, চল। শুনটু চল খাবার, আসো। হয়েছে, ঠিক আছে, চলো খাবার পারবা, চলো। মন বলে তো কিছু আছে নাকি আমার? আমি মজা করে দেখলাম যে তুমি কি করো, ঠিক আছে চলো। কাঁদবা না বলছি তো, আমি তোমারই লাভ দেই, বুঝছো? চলো লাগবে না ঘরের ভিতর লাভ দিতে আমার। যা আবার নিয়ে আয়, আবার ইয়ারকে পর যা ইচ্ছে করে দিয়ে। চলো, আসো। চলো খাবার বাড়ো, চলো। তোর ভালো লাগে না আমার। কি অবস্থা, খাবার বাড়া নিয়ে আসো শিগগিরই, ঠিক আছে? তো দেখছো, এই হয়েছে ব্যাপার। তো ফাজলামা মারছি বলে এইটা নিয়ে ওর একটা অভিমান হয়েছে, কেন আমার বর আমার শালির সাথে এত ফাজলামা করবে, ঠিক আছে? তো যাই হোক, চলো, এই পার্সোনালটুকু তোমাদের কাছে জানাতে বাধ্য হলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? চলো টাটা।